আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আজকের এক্সপ্লেনারে। আজকে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি আইপিএল ২০২৬-এর অন্যতম সেরা একটি ব্লকবাস্টার ম্যাচ, গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ৫৬তম লড়াই। এই হাই ভোল্টেজ ম্যাচটি হতে যাচ্ছে আগামী ১২ই মে আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা ৮টি গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো চলুন শুরু করা যাক আমাদের ৮ রুল হেড টু হেড শোডাউন। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখবেন দুটো দলে কিন্তু ১৪ পয়েন্ট নিয়ে একদম হাড্ডাহাড্ডি অবস্থানে দাঁড়িয়ে আছে। গুজরাট আছে ২ নম্বর পজিশনে, তাদের নেট রান রেট প্লাস 0.228 এবং টানা ৪ ম্যাচ জিতে তারা রীতিমতো উঠছে। অন্যদিকে হায়দ্রাবাদের রান রেটও পজিটিভ, কিন্তু তাদের সাম্প্রতিক ফর্ম একটু ওঠানামা করছে। প্লে অফের আগে এই ম্যাচটি আক্ষরিক অর্থেই একটি ডু অর ডাই ব্যাটল। তো চলুন আর দেরি না করে অ্যাক্রোল অ্যানালাইসিসের গভীরে প্রবেশ করা যাক। শুরু করছি আমাদের প্রথম ফেজ, যেখানে আমরা দেখব দলের শক্তি, পিচ আর রেকর্ডস। এবার আসি রুল নম্বর ১, টিম স্ট্রেংথ অ্যানালাইসিসে। প্রথমেই ব্যাটিং। গুজরাটের টপ অর্ডারে আছেন ক্যাপ্টেন শুভমান গিল, যিনি ৪৬২ রান করেছেন, আর সাই সুদর্শন করেছেন ৪৪০ রান। এদের টপ ট্রি হল এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক ট্রিও। অন্যদিকে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ কিন্তু আক্ষরিক অর্থেই ধ্বংসাত্মক। হেনরি ক্লাসেন ৪৯৬ রান নিয়ে অরেঞ্জ ক্যাপ হোল্ডার, আর ট্র্যাভিস হেডের স্ট্রাইক রেট ১৯২-এর কাছাকাছি। তারা যেকোনো দিন অনায়াসী ২০০+ রান করার ক্ষমতা রাখে। কিন্তু বোলিংয়ের কথায় আসলে চিত্রটা একটু অন্যরকম। গুজরাটের বোলিং লাইন আপ দারুণ ব্যালেন্সড। কাগিসো রাবাদা ১৮ উইকেট নিয়ে পপল ক্যাপের দৌড়ে আছেন, আর রাশিদ খান নিয়েছেন ১৫ উইকেট। অপরদিকে হায়দ্রাবাদের বোলিংয়ে ঈশান মালিঙ্গার ১৬ উইকেট ছড়া বাকিরা বেশ ধারাবাহিকতার অভাবে ভুগছে। বোলিংয়ের এই গভীরতার কারণেই রুল ১-এর পয়েন্টটি নিঃসন্দেহে গুজরাট টাইটান্সের ঝুলিতে যাচ্ছে। আর তাই আমাদের বর্তমান স্কোর দাঁড়াচ্ছে গুজরাট ১, হায়দ্রাবাদ ০। চলে যাচ্ছি রুল নম্বর ২, পিচ ও আবহাওয়া বিশ্লেষণে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই পিচ হল ব্যাটারদের জন্য আক্ষরিক অর্থেই একটা স্বর্গ। এখানে প্রথম ইনিংসের গড় রান ১৮৫-র বেশি, তাই আজ ৩৬০ থেকে ৩৯০ রানের একটি রানবন্যা আশা করাই যায়। মজার ব্যাপার হল গুজরাট এই ফ্ল্যাট ট্র্যাকের চরিত্র খুব ভালো বোঝে, বিশেষ করে রশিদ খান, যার ইকোনমি রেট এই মাঠে মাত্র ৬.৯। অন্যদিকে ফ্ল্যাট পিচে হায়দ্রাবাদের বোলিং বরাবরই বেশ স্ট্রাগল করেছে, তাই এই রুলটিতেও গুজরাট স্পষ্টভাবেই এগিয়ে আছে। সুতরাং এই পয়েন্টটিও যুক্ত হয়ে স্কোর এখন গুজরাটের অনুকূলে ২-০। এবার আসি রুল নম্বর ৩, হেড টু হেড রেকর্ডে। এখানে ভাই গুজরাটের একচেটিয়া আধিপত্য। আইপিএলের ইতিহাসে ৬বারের দেখায় গুজরাট জিতেছে ৫বারই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হায়দ্রাবাদ ৪টি ম্যাচ খেলে আজ পর্যন্ত একটিতেও জিততে পারেনি। রেকর্ডস কখনো মিথ্যে বলে না, তাই রুল ৩-এর পয়েন্টটিও অনায়াসেই গুজরাটের ঘরেই যাচ্ছে। এই নিয়ে স্কোর হয়ে গেল ৩-০, পুরোটাই গুজরাটের পক্ষে। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে OneXpert অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনও কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো এবার চলে যায় আমাদের পরবর্তী বিশ্লেষণে। তো এবার প্রবেশ করছি আমাদের অ্যানালাইসিসে দ্বিতীয় ফেজে, ফর্ম, খেলোয়াড় এবং স্ট্যাটস। রুল নম্বর ৪, সাম্প্রতিক ফর্ম। গুজরাট টাইটান্স কিন্তু শেষ ৪টি ম্যাচেই টানা জয় পেয়েছে, যার মধ্যে শক্তিশালী রাজস্থানকে তারা হারিয়েছে ৭৭ রানের বিশাল ব্যবধানে। তারা এখন রীতিমতো উড়ছে। অন্যদিকে হায়দ্রাবাদ শেষ ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতলেও সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের কাছে তারা একটি ধাক্কা খেয়েছে। গুজরাটের এই রেড হট মোমেন্টাম তাদের এই রুলটিতে এগিয়ে রাখছে। তাই রুল ৪-এর পয়েন্ট নিশ্চিতভাবেই গুজরাটের। আপডেট করা স্কোর এখন গুজরাটের অনুকূলে ৪-০। রীতিমতো এক পেশে লড়াই মনে হচ্ছে, তাই না? রুল নম্বর ৫, মূল খেলোয়াড় বা ম্যাচ উইনার বিশ্লেষণ। গুজরাটের মূল শক্তি হল শুভমান গিল, কাগিসো রাবাদা আর সাই সুদর্শন। এরা প্রত্যেকেই ভীষণ ধারাবাহিক পারফর্মার। কিন্তু হায়দ্রাবাদের ট্রায়োটার দিকে তাকান। ট্র্যাভিস হেড, হেনরিক ক্লাসেন এবং অভিষেক শর্মা, এরা পাওয়ার প্লে এবং মিডল ওভারে যে কোনো প্রতিপক্ষকে স্রেফ ধসিয়ে দিতে পারে। ক্রিকেট বিশ্লেষকদের মতে রশিদ খান বনাম ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার এই পাওয়ার প্লে লড়াইটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। যদিও গুজরাটের প্লেয়াররা ফর্মে আছেন, কিন্তু পিওর ম্যাচ উইনিং ফায়ার পাওয়ার এবং এক্স ফ্যাক্টরের দিক থেকে হায়দ্রাবাদের এই ত্রয়ী সত্যিই ভয়ঙ্কর। তাই রুল ৫-এর পয়েন্টটি শেষমেশ সানরাইজার্স হায়দ্রাবাদকেই দেওয়া হচ্ছে। রুল ৫-এ তো হায়দ্রাবাদ এগিয়ে গেল, কিন্তু এবার দেখি রুল নাম্বার ৬ কি বলছে। রুল ৬, পরিসংখ্যান ও মেট্রিক্স। নিজেদের ঘরের মাঠে অর্থাৎ হোম গ্রাউন্ডে গুজরাটের জয়ের হার ৭৮%, আর এই মাঠে হায়দ্রাবাদের জয়ের হার একেবারে ০%। শুধু তাই নয়, ২০২৬ আইপিএলের ৭টি রানচেজের মধ্যে ৫টিতেই সফল হয়েছে গুজরাট। এই বিশাল পরিসংখ্যানগত পার্থক্যের কারণে রুল ৬ একদম অনায়াসেই গুজরাটের পকেটে যাচ্ছে।
তাহলে দেখা যাচ্ছে স্কোর এখন গুজরাট 5, হায়দ্রাবাদ 1। এবার চলে যাচ্ছি অ্যানালাইসিসের একদম শেষ ফেজে, টস, স্ট্র্যাটেজি এবং সাইকোলজি। রুল নম্বর 7, টস ও কৌশলগত সিদ্ধান্ত। আহমেদাবাদে রাতের বেলায় প্রচুর ডিউ বা শিশির পড়ে, এটা আমরা সবাই জানি। তাই টস জিতে পরে ব্যাট করাটাই বুদ্ধিমানের কাজ। গুজরাট টাইটান্স রান তাড়া করায় বা চেস করায় মাস্টার। টস জিতলে তারা রাবাদা আর রাশিদকে দিয়ে শুরুতে চেপে ধরবে, তারপর গিল আর সুদর্শন রান তাড়া করবে। অন্যদিকে হায়দ্রাবাদ টস জিতলেও তাদের দুর্বল বোলিং লাইনআপ নিয়ে রান ডিফেন্ড করাটা খুব কঠিন। তাই স্ট্র্যাটেজিক দিক থেকে গুজরাট এখানে পরিষ্কার ব্যবধানে বিজয়ী। এবার আসি শেষ রুল নম্বর 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। গুজরাট আজ খেলছে তাদের নিজেদের দুর্গে, যেখানে 1,30,000 দর্শক তাদের হয়ে গলা ফাটাবেন। তাদের মনোবল এখন একেবারেই তুঙ্গে। অন্যদিকে হায়দ্রাবাদের জন্য এই ভেন্যুটি একটি দুঃস্বপ্নের মতো, কারণ এখানে তারা কখনোই জেতেনি। তার উপর তাদের বোলারদের ওপর রয়েছে প্রচণ্ড চাপ। এই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ পরিষ্কারভাবে গুজরাটকে রুল 8-এর পয়েন্ট এনে দিচ্ছে। রুলস অ্যানালাইসিসের এই ফাইনাল রাউন্ড শেষে আমাদের স্কোরবোর্ড বলছে গুজরাট 7 আর হায়দ্রাবাদ 1। এই 8টি রুলের চমৎকার একটা সারসংক্ষেপ করলে দেখা যাচ্ছে গুজরাট একচেটিয়া আধিপত্য দেখিয়েছে, হেড টু হেড রেকর্ড, সাম্প্রতিক ফর্ম, হোম অ্যাডভান্টেজ, বোলিং, টস এবং মানসিক শক্তিতে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ কেবল তাদের এক্সপ্লোসিভ ব্যাটিংয়ের কারণেই একটি রুলে পয়েন্ট নিতে পেরেছে। পার্থক্যটা সত্যিই চোখে পড়ার মতো এবং এই ডেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে আজ কোন দল কতটা এগিয়ে। তাহলে সব বিশ্লেষণ শেষে ফাইনাল প্রেডিকশন কি দাঁড়াচ্ছে? ড্রামাটিক্যালি বলতে গেলে আজকের ম্যাচের ফেভারিট দল হল গুজরাট টাইটান্স। তাদের জেতার কনফিডেন্স লেভেল 60 থেকে 65%। কেন এ দল জিতবে? এর মূল শক্তিশালী কারণ হল তাদের টানা 4 ম্যাচের জয়রথ, নিজেদের ঘরের মাঠে দুর্ভেদ্য রেকর্ড, রাশিদ খানের স্পিন জাদুকরি এবং রাবাদার আগুনে ফর্ম। তবে হ্যাঁ, একটি ডিসক্লেমার দেওয়া জরুরি, এটি সম্পূর্ণ বিশ্লেষণভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে যে কোনো কিছু হতে পারে। বিশেষ করে হায়দ্রাবাদ যদি আগে ব্যাট করে ক্লাসেন ও হেডের কল্যাণে বড় রান করে ফেলে, তাহলে যে কোনো আপসেট হতেই পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ 56-এর বিস্তারিত বিশ্লেষণ। আপনাদের কি মনে হচ্ছে এই ব্লকবাস্টার ম্যাচটিতে শেষ হাসিকে হাসবে গুজরাট নাকি হায়দ্রাবাদ? হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটিং কি পারবে গুজরাটের সুশৃঙ্খল স্ট্র্যাটেজি আর ঘরের মাঠের দুর্গ ভাঙতে, নাকি ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে? কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। যদি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখার অনুরোধ রইল, যাতে প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।